আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অধ্যায় 3 গণিতক ও গুণনীয়কের পৃষ্ঠা 36-এর অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে কি বলেছে, প্রথম অঙ্কটার প্রশ্নটা আমরা দেখি। মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পরপর ছাড়ে। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? ন্যূনতম কতক্ষণ পর। এখন দেখো, ন্যূনতম বললে আমাদেরকে করতে হবে লসাগু, এবং সর্বোচ্চ, সর্বাধিক, সর্বোচ্চ এগুলো বললে করতে হবে গসাগু। এখন দেখো এখানে বলেছে ন্যূনতম, ন্যূনতম বললে কি করতে হবে? লসাগু। তাই আমরা এখন লসাগু করব। তাহলে আমরা অঙ্কটি করে দেখাই, চলো। এখন ন্যূনতম উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। তাহলে আমাদেরকে লিখতে হবে নির্ণেয় দুইটি কোম্পানির বাস ন্যূনতম 12 ও 15 এর লসাগু তত মিনিট পর আবার একসঙ্গে বাজবে। আমরা এখন দেখো, নির্ণেয় দুটি কোম্পানির বাস ন্যূনতম 12 ও 15 এর লসাগু তত মিনিট পর আবার একসঙ্গে বাজবে। 12 ও 15 এর লসাগু, ন্যূনতম বললে লসাগু করতে হবে, তাই আমরা এখন 12 ও 15 এর লসাগু করব। চলো দেখি, লসাগুটা করে ফেলি। 12, 15। এখন দেখো, 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কিন্তু 15কে যাবে না। 2 দিয়ে 12কে যাবে কিন্তু 15কে যাবে না, তাই আমরা 3 দিয়ে দিব। কারণ 3 দিয়ে দিলে, 3 দিয়ে ভাগ করলে 12কেও ভাগ করা যাবে, 15কেও ভাগ করা যাবে। তা আমরা 3 লিখি। 3 4 12, 3 5 15। এখন দেখো 4 আর 5 পেয়েছি। এখন 5 হলো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার একটা থাকলে কি আমরা আর করতে পারবো না? এখন আমরা 2 দিয়েও দিলে পাবো না, 3 দিয়েও দিলে পাবো না, কারণ 3 দিয়ে 4কেও যায় না, 5কেও যায় না, 2 দিয়ে শুধু 2কে যাবে। কিন্তু লসাগুর নিয়ম হলো, দুটি সংখ্যা থাকলে এইটার মধ্যে যে কোনো সবগুলোকেই যেতে হবে, কিন্তু যে কোনো একটিকে গেলে সেটা হবে না। তাই এখন আমরা লিখব, সুতরাং নির্ণেয় লসাগু সমান 3 গুণ 4 গুণ 5। দেখো 3 4 12, 5 12 60। এখন দেখো, উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। এখন আমরা উত্তর লিখব। উত্তর লেখার আগে দেখো এখানে কি বলবো, 60 মিনিট, ঠিক না? 60 মিনিট পর। এখন দেখো 12 ও 15 এর লসাগু তত মিনিট বলেছে, তার মানে আমরা এখন এটা পেয়েছি মিনিট। তাহলে দেখো আমরা এখন লিখব, সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টা। আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম 1 ঘন্টা সমান 60 মিনিট। তো দেখো 60 মিনিট বা 1 ঘন্টা পর দুটি বাস আবার একসঙ্গে ছাড়বে। এখন দেখো প্রশ্নতে কি বলেছে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। উক্ত দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? এখন আমরা পেয়েছি 60 মিনিট বা 1 ঘন্টা পর আবার একসঙ্গে ছাড়বে। এখন আমাদেরকে সময় উল্লেখ করে দিয়েছে, 8টায় বাজলে কতক্ষণ পর আবার বাজবে একসঙ্গে।
এখন আমাদেরকে লিখতে হবে অর্থাৎ দেখো বাস দুটি অর্থাৎ বাস দুইটি আটটায় ছাড়ার পর আবার 8 যোগ 1 টায় সমান 9টায় একসঙ্গে ছাড়বে। এখন আমরা পেয়ে গেছি 9টায়। দুটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে। এখন আমরা উত্তরে লিখব উত্তর 9টায়। এখন দেখো মহাখালী বাস টার্মিনালের অঙ্কটা আমরা শেষ করেছি। এখন এই যে এখানে 12 ও 3-এর সাধারণ উৎপাদক, মানে এই অংশটুকু হলো এই অঙ্কটা। এখন দেখো পরের অঙ্কটিতে যাই। মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করি। এখন 8 ও 10-এর লসাগু নির্ণয় করতে বলেছে। এখন দেখো এখানে দেওয়া আছে এগুলো, চলো আমরা বইয়েই পূরণ করে ফেলি। দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, মানে 4কে ভেঙে আমরা আবার বের করব। এখন দেখো 3টে 2 পেয়েছি। 2 8 সমান 2 গুণ 2 গুণ 2, এই খালি ঘরটা আমরা পূরণ করে ফেললাম। এখন 10-এ যাই। 5 দুগুণে 10, এখন 2-এর জায়গায় 2, 5-এর জায়গায় 5 বসে যাবে। 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো সাধারণ গুণনীয়ক কোনটা। এখানেও এই 8-এর লসাগুতেও আমরা 2 পেয়েছি, আবার 10-এর লসাগুতেও 2 পেয়েছি, কিন্তু এখানেও 5 নেই, এখানেও 5 নেই। এখানে 5 আছে, তবে এখানে 5 নেই। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা এখানেই মিল পাচ্ছি 2-এ। তাহলে সাধারণ গুণনীয়ক 2। অন্যান্য গুণনীয়ক 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক 2 2 এই 5। সুতরাং 8 ও 10-এর লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 5 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8-এ 40। এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।